নমস্কার। আমরা কোথায় আছি? আমরা যেখানে আছি সেখানে 125 জন নারী শিশুসহ মানুষকে ইসরায়েল বাহিনী খুন করেছে গতকাল মানে ক্রিসমাস, মানে যীশুখ্রিস্টের জন্মদিনের দিন। কোথায় খুন করেছে? যীশুখ্রিস্টের জন্মস্থান প্যালেস্তাইনে। আমরা যেখানে আছি সেখানে রান্নার গ্যাসের দাম 1400 টাকা পেরিয়ে গিয়েছে, আর রাম মন্দিরের বাজেট 1800 কোটি টাকা পেরিয়ে গেছে। আজকে এই প্রতিবেদনে আমি কথা বলতে চলেছি সেই বিষয়টা নিয়ে, যে বিষয়টা গতকাল আনন্দবাজার পত্রিকার এডিটোরিয়াল মানে সম্পাদকীয়তে লেখা হয়েছিল। ঈশানী দত্ত রায়ের লেখা সেই প্রতিবেদনটার নাম হচ্ছে কারো কিছু যায় আসে না। সত্যিই তো, আমরা যেখানে আছি, আমরা যেখানে বাস করি, সেখানে কারোর কিচ্ছু যায় আসে না। অঞ্জন দত্ত একটা ইন্টারভিউতে বলেছিল যে বাঙালিকে নিয়ে গর্ব করতে গিয়ে অঞ্জন দত্ত আমাদেরকে বলেছিলেন যে 60-এর দশকের বাঙালি, সে তার পাজামার দড়ি ঠিক করতে পারে না, সেই বাঙালি ভিয়েতনাম নিয়ে ফাটিয়ে দিচ্ছে, ভিয়েতনাম যুদ্ধ নিয়ে আন্দোলন করছে, মিছিলে হাঁটছে, হাতে আঁকা পোস্টার লিখছে। সেই বাঙালি আজ কোথায়? আমরা যেখানে আছি সেই বাঙালি প্রত্যেক দিন সয়ে নিয়েছে। বিখ্যাত ফিল্ম ক্রিটিক সঞ্জয় মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী বাঙালি আজকাল কিছু করে না, শুধুমাত্র বিহেভ করে। সত্যিই তো, আমরা বিহেভ করি, আমাদের কিছু যায় আসে? রাম মন্দির উদ্বোধনে 1800 কোটি টাকা খরচা যখন হয়, তখন আমার দেশেরই হাজার হাজার বাড়িতে গ্যাসের দাম মেটাতে গিয়ে মানুষের অবস্থা নাজেহাল হয়ে যায়। বাড়ির পরিচারিকা কাজ করে মাসে 1800 টাকা রোজগার করতে পারেন না। প্রত্যেক দিন 15-20টা বাড়িতে কাজ করে বাড়ির মহিলা যে টাকা রোজগার করেন সেই টাকা দিয়ে মাসের শেষে গ্যাসের দাম মেটাতে হয়। আমি যে দেশে থাকি, যে শহরে থাকি, সেখানে হাসপাতালে বেড পায় না গরিব মানুষ, অথচ সেই দেশেই 1800 কোটি টাকা দিয়ে রাম মন্দিরের তৈরি হচ্ছে। আমরা যেখানে আছি সেখানে 1 লক্ষ মানুষ গীতা পাঠ করতে শুরু করে দিয়েছে হঠাৎ করে। বাঙালি সব না আগে কখনো দেখেনি। বাঙালির একটা সময় রাগ হতো, বাঙালির একটা সময় ঘৃণা হতো, বাঙালি না গোটা দেশেরই একটা সময় বিভিন্ন বিষয় নিয়ে বলার ছিল। আজ আর কিছু বলার নেই। আমরা শাসক, যে শাসক আমাদের রাজ্যে কিংবা দেশে ক্ষমতায় থাকে, আমরা শুধুমাত্র তাকে ভোট দিয়ে আসি। কেন ভোট দিই আমরা জানি না, কিসের ভিত্তিতে ভোট দিই আমরা জানি না। আমাদের কোনো স্বপ্ন নেই, আমরা শুধু চেয়ে দেখতে পারি। আমাদের আর কিচ্ছু বলার নেই বলেই এই যে কয়েকদিন আগে অ্যানিম্যাল বলে একটা সিনেমা হলো, যেখানে পরিচালক বলে দিচ্ছে যে চড়থাপ্পড় লাঠিঘুষি মারামারি না করলে, মানে পুরুষ তার সঙ্গীকে বা স্ত্রীকে যদি চড়থাপ্পড় লাঠিঘুষি না মারে, তাহলে আবার কিসের আবেগ, কিসের ভালোবাসা? ভাবুন একবার, মহিলার প্রতি এই অত্যাচার, পুরুষের মহিলার প্রতি সেই অত্যাচার নিয়ে বহু কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে থাকি। অথচ এই সিনেমাকে বক্স অফিস হিট করে 300 কোটি টাকা রোজগার করে দিয়েছে সে মানুষ অবলীলায় মেনে নিয়েছে অ্যানিম্যালের এই ঘটনাকে। আমরা প্রত্যেকদিন সমাজে তো এগুলো দেখছি। আমাদের পাশের বাড়িতে যা হয় আমরা তার চোখ বুঝে মেনে নিই, আমরা জানলা দরজা দিয়ে দিই, আমরা আর প্রতিবাদ করি না বলেই যাচ্ছে তাই করতে পারে শাসক। আমরা প্রতিবাদ করতে পারি না বলেই 1000 দিন ধরে কলকাতার রাজপথে বসে আছে হাজার চাকরি প্রার্থী, যারা একটা সময় পড়াশুনো করেছে, তারপর চাকরির জন্য প্রিপারেশন নিয়েছে, তারপর পরীক্ষা দিয়ে সঠিক চাকরি পেয়েছে, তারপর তাদের ধর্নায় বসতে হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে যারা আন্দোলন করেছিল তাদেরকে গ্রেপ্তার হতে হয়েছে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য। আমরা তাও কিছু বলিনি, আমাদের কিছু যায় আসে না। আমাদের কি সত্যিই যায় আসে যখন কৃষক তার ফসলের দাম না পেয়ে, কৃষক তার জমিতে অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি কিংবা অসময়ে বৃষ্টির জন্য যখন কয়েকদিন আগেই এই উত্তর 24 পরগনা, এই হুগলি, এই হাওড়ার বিভিন্ন জায়গাতে যখন কৃষক আত্মহত্যা করছে, তার ফসলে অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে মারা যাচ্ছে, তখন একটা সংবাদ মাধ্যমের খবরের কাগজের প্রথম পাতায় সেই খবর উঠে আসেনি। আমাদের কিছু যায় আসেনি। আমরা চায়ের দোকানে বসে আলোচনা করিনি যে কৃষক মারা গিয়েছে, যে কৃষক আমাদের প্রত্যেক দিন সকালবেলা সবজি কিংবা খাবারের সাথে তার ঘাম, তার পরিশ্রম মিশিয়ে পাঠিয়ে দেয় সেই গ্রাম থেকে শহরে, আমরা তাদের কথা বলতে ভুলে গেছি। আমাদের কিন্তু যায় আসেনি। আমাদের কি
কোনো কিছু তো যায় আসে, আর আমাদের কি কোনো কিছু তো যায় আসে যখন যখন এই যে গোটা রাজ্য জুড়ে অরাজকতা হয়, যখন মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা লুট হয়, যখন মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, তখন যখন রাজ্যের বিরাট অংশের মন্ত্রী, নেতা এবং মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যখন জেলে থাকে, তখন কি আমাদের কিছু যায় আসে? আমাদের না আজকাল সত্যিই কিছু যায় আসে না। আনন্দবাজার পত্রিকার গতকালের যে রিপোর্ট, এডিটোরিয়াল, যেটা দিয়ে এই আলোচনাটা শুরু করেছিলাম, ঈশানী দত্ত রায়ের লেখা, যে আমাদের না সত্যিই আর কিছু যায় আসে না। আসবে কখনো? আসবে না। মানে আজকের যে সমাজ ব্যবস্থা, আজকের যা কারিকুলাম, যেভাবে মোবাইল স্ক্রিন, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, স্মার্ট টিভি, ওটিটি, বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেক দিন চলে যায়, সেই চলে যাওয়া দিনের মধ্যে দিয়ে আমরা আমাদের পাশের বাড়ির খবর রাখিনি, আমরা আমাদের পাড়ার মোড়ে কি ঘটে গেছে তা জানতে চাইনি, আর যদিও বা জানতে চাই সেটা নিজের মধ্যে রেখে দিয়েছি। আমরা প্রতিবাদ করিনি, আমরা গলা মেলাইনি, আমরা মিছিলে হাঁটিনি। আমার এক বান্ধবী আমাকে বলতো, সে বিদ্যাসাগর কলেজ থেকে সোদপুর ফিরতো, আর ফিরতে গিয়ে মাঝে মধ্যেই বামপন্থী ছাত্রদের মিছিলের জন্য হাতিবাগান শ্যামবাজার ক্রসিং বন্ধ হয়ে যেত বলে তাকে ওই পুরো রাস্তাটা হেঁটে আসতে হতো। প্রচণ্ড তাকে কষ্ট হতো, এবং সে খুব একটা মিছিলের সমর্থক ছিল না। এবং মিছিল মানেই যে একটা অরাজকতা, মিছিল করে কি হবে? এক যে উচ্চ মধ্যবিত্ত বাঙালির একটা কথা আছে যে মিছিল করে, হরতাল করে কি হয়। আজকের দিনে সত্যিই তো আমাদের রাস্তাঘাটে মিছিল কিছুটা কমে গেছে। আমরা আর রাস্তাঘাটে মিছিল দেখি না, আমাদের আর পথ অবরোধ হয় না, আমাদের আর হরতাল হয় না। কেন হয় না? কারণ আমরা আর প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদের ভাষা যে মিছিল হতে পারে, স্লোগান হতে পারে, পোস্টারিং হতে পারে, হরতাল হতে পারে, বন্ধ হতে পারে, সেটা আমরা একদিন বিশ্বাস করতাম না। আজকের দিনে সেটা বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হয়ে গেছে বলেই গ্যাসের দাম 1400 থেকে 1500 হয়ে একদিন 2000, 2500, 3000 ছাড়িয়ে যাবে, আমরা কিছু বলবো না। আমাদের কৃষক মারা যাবে, আমরা কিছু বলবো না। আমাদের এই না বলা থেকে প্রত্যেক দিন জন্ম নিচ্ছে আমাদের মধ্যে একটা বোধ, যে বোধ রাম মন্দিরকে 1800 কোটি টাকা দেয়, অথচ 18 টাকা দিয়ে সাহায্য করে না আমার দেশের একটা চাষিকে, আমার দেশের একটা শ্রমিককে, আমার দেশের একটা গরিব মানুষকে। যে গরিব মানুষ হাসপাতালে বেড পায় না, ধানের দাম পায় না, আলুর দাম পায় না, অথচ তার ছেলেকে, তার মেয়েকে পড়াতে গিয়ে তার গোটা জমি, বাড়ি সব কিছু বিক্রি করে দিতে হয়। ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের কিছু যায় আসে না এই শব্দটা দিয়ে, যদি যায় আসে, যদি আমি কিছু ভুল করে থাকি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।